নমস্কার। আমরা এখন যোগ চর্চার জন্য প্রস্তুত হচ্ছি। আমাদের সঙ্গে উপস্থিত ঈশিতা মাইতি রয়েছে, আর ঈশিতার কাছ থেকে আমরা পরিচয় জেনে নিই। নমস্কার, আমি ঈশিতা মাইতি। হলদিয়া যোগ থেরাপি অ্যান্ড এডুকেশন সেন্টারে আশুতলিয়া শাখাতে আমি দীর্ঘদিন ধরে যোগ অভ্যাস করছি। পরবর্তীকালে আমি যোগাসন নিয়ে পড়াশুনো করতে চাই এবং সাধারণ মানুষকে যোগাসন করার জন্য উৎসাহ দিতে চাই। আমি ও আমার পরিবারের সবাই যোগাসন করে সুস্থ আছে। আপনারাও যোগাসন করুন এবং সুস্থ থাকুন, এবং আপনারাও আসুন, যোগাসন করুন এবং সুস্থ সমাজ, সুস্থ গ্রাম, সুস্থ শহর গড়ে তুলুন। আমরা ঈশিতার কাছ থেকে শুনলাম যোগের বার্তা। এখন দেখা যাক ওর কিছু যোগাভ্যাস, ও কীভাবে সেই যোগাভ্যাসগুলো করে সেগুলো আমরা দেখব। তো ঈশিতা বলবো যে প্রথম আসন তুমি করছো, তোমার পছন্দ মতো একটা আসন করো। আমরা এখন কৌডিন্য আসন দেখছি। কৌডিন্য আসন দেখছি, এটি খুব সহজ সরল আসন। কৌডিন্য আসন খুব সহজ সরল আসন। শুধু খেয়াল রাখবো, একটু হোল্ড করে থাকবো এই আসনের ক্ষেত্রে। পায়ের বুড়ো আঙুল থেকে হাঁটু এবং হিপ জয়েন্ট এটা যাতে স্ট্রেট সোজা হয়, একইভাবে দুটো পা সোজা হবে। মুখটা ফোকাসটা আমরা দাঁড়িয়ে থাকলে যেভাবে মুখটা থাকে সেভাবে থাকবে। পিঠের এই অংশটা যতটা ডাউন করতে পারবো ততটা ভালো হবে। অর্থাৎ মুখ যদি ভালো করে ওঠে তাহলে কিন্তু পিঠের ওই অংশটা ডাউন হবে, লুকিংটা তখন ভালো হবে। তো কৌডিন্য আসন করতে গেলে মূলত লেগ স্ট্রেচিংটা আমাদের দরকার। আর লেগ স্ট্রেচিংয়ের জন্য কী কী ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হবে সেটা এখন সবগুলো না হলেও কিছু অভ্যাস আমরা দেখে নিই। ও দুটো হাত সামনে রেখেছে, পাশের দিক থেকে পা তোলার চেষ্টা করছে। একবার লেফট সাইড, তারপরে রাইট সাইডে তোলার চেষ্টা করছে, তারপর রাইট সাইডে তোলার চেষ্টা করছে। ঠিক আছে, প্রত্যেকটা পাঁচবার করে করবো। হাত সামনে রাখছে, পা উঠছে, হাত সামনে রাখছে, পা উঠছে। পা চেঞ্জ করে। ঠিক আছে, স্টপ। একটু ওই দিকে ঘুরে দাঁড়াও। যখনই লেগ স্ট্রেচিং, এই যে হাত সামনে রেখে পা উপরে উঠলো, তখন দেখা যাবে এইখানকার মাসলে টান পড়বে। এইখানকার মাসলে যত স্ট্রেচ হতে থাকবে তত লেগ স্ট্রেচিং কিন্তু সুবিধা হবে। ঠিক আছে, এবার পরের স্টেপটা লেগ স্ট্রেচিংয়ের দেখে নিই। তুমি একটা হাত পিছিয়ে দাও আর একটা পা পিছিয়ে দাও। যে পাটা সামনে আছে আমরা সকলে দেখে নিই, সেই হাতটা সামনে আছে। পেছনের পাটা উপরে হাতে গিয়ে লাগানোর চেষ্টা করছি। পা চেঞ্জ করে করি। কৌডিন্য আসন করতে গেলে হাতের ক্ষমতা লাগবে, কাঁধের ক্ষমতা লাগবে। লেগ স্ট্রেচিং যেমন বাড়াতে হবে, হাতের ক্ষমতা, কাঁধের ক্ষমতা লাগবে। সেই জন্য টয়লেট পশ্চারের মতো বসে যাচ্ছি। এবার কি করি, দুটো হাত ভেতরে রেখে দিই, হাতের উপরে ভর দিয়ে বডিটা তুলছি, সামনের দিকে তাকানোর চেষ্টা করছি হাতের উপরে। হ্যাঁ, এইটা স্বাভাবিক একটু অভ্যাস করবো। আমরা চেষ্টা করব এই অভ্যাসটাকে বারংবার অভ্যাস করার। এই অভ্যাসটা বারংবার অভ্যাস করার চেষ্টা করব। এতে হবে হাতের ক্ষমতা, কাঁধের ক্ষমতা বাড়বে। ঠিক আছে, ছেড়ে দিই। এবারে করছি কি, পা দুটো একটু বেশি করে গ্যাপ করে নিই, পা দুটো একটু গ্যাপ করে নিই। এবার দুটো হাত ভেতর থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করি। হাত দুটো পায়ের পাতা বাইরে করে নিচ্ছি, হাত দুটো পায়ের পাতার বাইরে করে নিচ্ছি। ঠিক, আমরা দেখলাম কৌডিন্য আসন। ঠিক আছে, এবার কৌডিন্য আসন ছেড়ে দিচ্ছি। ওকে, আমরা পরের আসন দেখছি। ঠিক, দণ্ডায়মান বিভক্ত আসন। দণ্ডায়মান বিভক্ত আসন দেখছি। হাঁটু সোজা রাখতে পারলে খুব ভালো হয়। যতটা হাঁটু সোজা রাখতে পারবো তত ভালো হবে। সামনের দিকটা দণ্ডায়মান বিভক্ত আসন। ঠিক, ছেড়ে দিচ্ছি।
আমরা এই দণ্ডায়মান বিভক্তাসন করব কিভাবে? একটু আগে যে কৌডিন্য আসন করলাম সেই কৌডিন্য আসনকে বাস্তবায়ন করার জন্য লেগ স্ট্রেচিং ভালো করে ব্যবহার করছিলাম বা লেগ স্ট্রেচিংটা ভালো করে প্র্যাকটিস করছিলাম। আর এখানে পায়ের ব্যালেন্স খুব প্রয়োজন, তাই নটরায়াসন খুব জরুরি। তো একাদ্রা ফিগার, নটরায়াসনের একাদ্রা ফিগার বা ধীরে ধীরে প্রথমে এই অভ্যাস পায়ের বুড়ো আঙুল ধরে একটু ডান দিকে তুলি। এতে হবে কি, স্বাভাবিকভাবে পায়ের একটা ব্যালেন্স পাবো, হাতের ব্যালেন্স পাবো। হাত এবং দুটো হাত সমান্তরালে রাখার চেষ্টা করছি, দুটো হাত সমান্তরালে রাখার চেষ্টা করছি, পায়ের ক্ষমতা বাড়তে থাকবে। ঠিক আছে, ছেড়ে দিই। এই প্রসেসটা একটু ধীরে ধীরে করার চেষ্টা করব। তাতে করে কি, গোড়ালির নিচে হাতের তালু দিয়ে দিই, গোড়ালির নিচে হাতের তালু দিয়ে দিই, যার যতটা ওঠে এইটুকু উঠলেই হবে। ব্যালেন্স তৈরি করলাম। তাহলে কি করলাম, পায়ের আঙুল ধরে একবার তুলছি, একবার গোড়ালি ধরে তুলছি, ব্যালেন্সটা পায়ে তৈরি করছি। একবার লেফট সাইড একবার রাইট সাইড করার চেষ্টা করছি। এক্ষেত্রে লেগ স্ট্রেচিং দু একটা ফিগার অভ্যাস করে নেওয়া, বসে বসে একবার সাইড স্ট্রেচিং করব। যেভাবে সাইড স্ট্রেচিং করলো সেভাবে করার চেষ্টা করব। আবার সোজা হয়ে যায়, আবার উল্টো দিকে। ও অনেক সহজে করে ফেলেছে, কিন্তু যারা একেবারে নতুন তারা কিভাবে করবে সেই জন্য আরেকটু, ঈশিতা তুমি আরেকটু দাঁড়িয়ে পড়ো। পা দুটো স্বাভাবিক একটু গ্যাপ করে দাঁড়াও, ঠিক। দুটো হাত দুই সাইডে রাখো, সামনের পায়ের বুড়ো আঙুল তুলে দাও। ফুললি যাওয়ার দরকার নেই। এবার কোমর বসানোর চেষ্টা করছি, কারো ফুললি যেতে পারে, ওর ক্ষেত্রে যতটা যাচ্ছে ওর ফুল যাবে। হ্যাঁ, আবার উল্টো দিকে করো, একইভাবে উল্টো দিকে করো। হাতের উপরে চাপ রেখে বডিটাকে নিচের দিকে বসানোর চেষ্টা করব, চেষ্টা করব। এবার দুটো হাত সামনে রাখি, দুটো পায়ের বুড়ো আঙুল উপরের দিকে তুলে দিই। এবারে কোমরটাকে বসানোর চেষ্টা করছি, ঠিক যতটা যেতে পারি। এবার পরের স্টেপে আরেকবার উঠে আসো, আরেকবার সাইড স্টেপে সম্পূর্ণ বসে যাওয়ার চেষ্টা করো, গুড। ঠিক, আবার উল্টো দিকে সম্পূর্ণ বসে যাও। সম্পূর্ণ বসে যাচ্ছি। এবার চেষ্টা করি দুটো হাত সামনে রেখে, এ ধরনের অভ্যাস করতে পারি। তাতে করে কি হয়, দাঁড়িয়ে যে পাটা বডির কাছাকাছি থাকে সেই ব্যালেন্সটাও পেতে পারে। এই অভ্যাস সামনের দিকে শুয়ে যায়, একবার লেফট সাইড রাইট সাইড করতে পারে। তুমি আরেকবার এই সাইডে করে নাও। ঠিক আছে, এবার দুটো হাত সামনে রাখো, সামনের দিকে চেস্ট লাগাতে পারি। ঠিক আছে, এবার উঠে বসছি, তারপরে উঠে দাঁড়াও। তো আসনটা আরেকবার দেখে নেওয়া যাক, ওর পায়ের গোড়ালির তালুতে হাত দিচ্ছে বা গোড়ালি থেকে আরো উপরের দিকে হাত দিচ্ছে। দ্বিতীয় হাত দিয়ে সাপোর্ট করে ও পা ধরছে, ডান হাত একটু তোলো, বাম হাত একটু তোলো, সামনের দিকে তাকাও।